বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, সকালে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এখন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, ঠিক আছে? তো আমাদের এই কুচকে দুটোকে দেখো, বাবা কী করবে বলে দাও। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। দেখো, লাইক কমেন্ট শেয়ার সবগুলো করো। দেখ কত সুন্দর জবা ফুল ফুটেছে গাছে। তো চলো বেশি কথা না বললে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, আমার বর আমাকে খ্যাপাচ্ছে, আমি বলছি বলে আমাকে রং করে বলছি হ্যালো গাইস। তো যাই হোক, দেখো এইদিকে আমার ভাত হচ্ছে আর এইদিকে আমার বর মশাই হচ্ছে একটা ধাপ বানাচ্ছে। কারণ আমাদের এখানে ওঠানামা করতে না একটু অসুবিধা হতো। আমাদের কোনো অসুবিধা হয় না, বাট যেহেতু ছোটো বাচ্চা আছে, আমার ছেলে অনেকবার এখান থেকে পড়ে গেছে। আর শ্বশুরমশাই যেহেতু এখন শরীর অসুস্থ, ওঠানামা করতে খুবই প্রবলেম হচ্ছে। তার জন্য বাড়িতে এই যে ইট ছিল, বালি ছিল, সিমেন্টটা কিনে এনেছে, দিয়ে নিজেই এই যে রাজমিস্ত্রির কাজ শুরু করেছে আর কি। আর বাবাই যে বসে বসে বলে দিচ্ছিল যে কীভাবে কীরকম কী করতে হবে। ও জানে, তাও হয় না, বড়রা তো এরকম বলতে থাকে। তো যাই হোক, আমি আমার কাজগুলো করব, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। তো তাও একটু ভাবলাম যে ভিডিওটা করি, তোমাদের দেখাই, ওই জন্য ভিডিওটা করা, এই আর কি। তো দেখো এখানে মাখিয়ে রেখেছে সব মশলা। তো ও কাজ করুক। আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, দেখো জল জমা হয়ে গেছে পুরো। তো এখন ওর কাজ করুক, আমি আমার কাজ করব, তাই না বলো? এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। তো চলো, এই পাশে দেখো আমার ছেলে, ছোটো ছেলে, যে এই পাশে সিঁড়ির ধাপটা আছে বলে ওঠানামা করতে পারে। আর আমি দেখো সব কিছু জিনিস নিয়ে নিয়েছি, স্নান করতে যাবো, স্নান ছাড়া হয়ে গেছে। তো ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এত বড় হয়ে যাবে, তার জন্য। দেখো মন্দির ধরানো হয়ে গেল, ফুল তোলা হয়ে গেছে, এবার পুজো দেবো। আর ওরও ওই পাশে কমপ্লিট হয়ে গেছে। দেখো সিঁড়ির ধাপটা। তো যাই হোক, আমি মন্দির ধুয়ে ধূপ দিয়ে চলে এসেছি। এবার চুল একটু আঁচড়ে নেবো। গ্যাসে রান্না হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছি। আর স্নানের পরে প্রত্যেক দিন ক্রিম লাগাই না, বাট একটু ভিডিও বানাচ্ছিলাম বলে তো নিয়ে নিলাম, ক্রিমটা একটু মুখে মেখে নিলাম। আর কী বলো, আমি হাঁপিয়ে যাচ্ছি। ভয়েসটা এখন দিচ্ছি, এখন কী করছি না, আমি দুধ আনতে যাচ্ছি, যেতে যেতে ভয়েস দিচ্ছি আর কি। তো যাই হোক, প্রথমে আমি চুলটা, কারণ আমি শুনেছি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই চুলটা যা করে এভাবে গুটিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। এবার যাবো নিজের কাজ করতে, মানে রান্নাবান্না করতে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। এতটুকুই বলা তোমাদের কাছে। আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতেও পারি না, গুছিয়ে ভিডিও বানাতেও পারি না। একটু করে ক্লিক নিয়ে রেখে দিই, দিয়ে সেগুলো একসাথে জয়েন্ট করে যা করে কী বলবো, আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই। আর এ পাশে দেখো বাপ ছেলের অবস্থা। আর আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এদিকে এবার আমি রান্না করতে চলে এসেছি, রান্নার পরে দেখাচ্ছি। দুপুরের মেনুতে আছে এই যে শাক কচু, আলু ভাজা, বাড়ির দেশি লাল আলু ভাজা, ছোটো আলু, হচ্ছে যে গরমে পাতলা ডাল, মুসুরির ডাল, আজকে নিরামিষ, এটাই হচ্ছে মেনু। আর এই তো ভাত। এখন শ্বশুরমশাইয়ের জন্য খাওয়া দাবো। এই যে বাবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, রান্না বান্না। বাবা
আম কাটবো। দেখো বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেছে, এবার বাবাকে দিয়ে আসবো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।